নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় চায়ের সাথে নিত্য নতুন স্ন্যাক্স খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। আর সেই স্ন্যাক্সটা যদি খুব হেলদি করে বানানো যায় তাহলে আরও ভালো। তাই নিয়েই আজকের রেসিপি ওটস ভেজ টিক্কি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস ওটস। আমরা সবাই জানি ওটসে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকায় ওয়েট ম্যানেজ করতে কিন্তু ওটস আমাদের খুবই হেল্প করে। আমি এখানে 1 কাপ পরিমাণ ওটস নিয়ে নিচ্ছি। এবারে এই 1 কাপ ওটস আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিলাম। তারপর এইভাবে জল দিয়ে ওটসগুলোকে ভিজিয়ে দেব, তবে খুব বেশি পরিমাণে জল কিন্তু দিতে হবে না। আলতো হাতে ওটসগুলোকে ভিজিয়ে দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেব, আর সেই সময়ে ভেজিটেবলসগুলো কেটে নেব। আমি প্রথমেই নিয়ে নিয়েছি রেড বেল পেপার। এই রেড বেল পেপারের অর্ধেকটা আমি চপ করে নেব। এই সময় রেড বেল পেপারটাকে বেছে নেওয়ার একটাই কারণ হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু রেড বেল পেপারে প্রচুর পরিমাণে থাকে, যেটা আমাদের ইমিউনিটি গ্রো করার জন্য খুবই প্রয়োজন। এরপরে কিছুটা পরিমাণে গাজর কুচিয়ে নিচ্ছি। গাজরেও কিন্তু ফাইবার থাকে, যেটা কিন্তু ওয়েট লস ফ্রেন্ডলি হয়। এবারে নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম। গ্রিন ক্যাপসিকামটাও আমি অর্ধেকটা পরিমাণে কুচিয়ে নেব। এতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তবে রেড বেল পেপারের থেকে পরিমাণটা কম। ভেজিটেবলসগুলো কেটে নেওয়ার পর এবারে একটা প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণ ফাইন চপ করা পেঁয়াজ আর রসুন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন আমি ফাইন চপ করে নিয়েছি। এবারে এটাকে ফ্রাই করে নেব মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রেড বেল পেপার। কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। এবারে কুচানো গাজরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর, রেড বেল পেপার আর ক্যাপসিকামের সঙ্গে আমি আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করবে। এবারে সব সবজিগুলো আমরা 3 মিনিট মতো ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। 3 মিনিট ফ্রাই করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন। আপনারা স্বাদ অনুসারে দেবেন। চিলি ফ্লেক্সের সঙ্গে এর মধ্যে দিয়ে দেব মিক্স হার্ব 1 টিস্পুন। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছুকে মিশিয়ে নিয়ে আরো মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এক মিনিট হয়ে গেছে, আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি সবকিছুকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোক করে রাখা ওটস। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। তারপর সবকিছুকে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে খুব ভালো করে আরো 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3-4 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে মেশাতে মেশাতে রান্নাটা করে নিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। এই মিশ্রণটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। মিশ্রণটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য অন্য একটা বোলের মধ্যে আমি মিশ্রণটাকে নিয়ে নিলাম। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা আমি বাড়িতে থাকা পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এইবার সবকিছুকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি 2 হাতে তেল মাখিয়ে নিয়েছি। এইবারে এই ওটস টিক্কিগুলো তৈরি করে নেব। কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে প্রথমে এটাকে আমি এভাবে চেপে চেপে গোল করব। তারপর 2 হাতের সাহায্যে এইভাবে গোল পাকিয়ে এটাকে আমাদের মাঝখান থেকে
একটু চেপে দিয়ে এই রকম শেপের আমি করে নিলাম। আমরা নিজেদের ইচ্ছা অনুসারে টিক্কিগুলোকে বড় অথবা ছোট সাইজে তৈরি করতে পারি। এইভাবে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আমি ওটস ভেজ টিক্কিগুলো তৈরি করে নেব। এবারে ফাইনাল স্টেপে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি এক্সট্রা লাইট অলিভ অয়েল। আমরা সকলেই জানি অন্যান্য যে কোনো তেলের থেকে রান্নায় অলিভ অয়েল ইউজ করাটা অনেকটাই স্বাস্থ্যের পক্ষে বেটার। তেল গরম হয়ে গেলে আমরা টিক্কিগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের টিক্কিগুলোকে ফ্রাই করতে হবে। দু মিনিট হয়ে গেলে আমি টিক্কিগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পর এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমরা ভেজ ওটস টিক্কিগুলোকে ফ্রাই করে নেব। এগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভেজ ওটস টিক্কি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে এবং লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।